একটা দুইটা না, একদম চারটা রয়্যাল এনফিল্ড একসাথে। সবভাবে বিসমিল্লাহ। তো আজকে আমরা হচ্ছে টোটাল 4টা রয়্যাল এনফিল্ড আমাদের কাছে আছে, আমি 4টাই চালাইতেছি। এটা হচ্ছে বুলেট 350, আর এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে ক্লাসিক, যেটা গতকালকে আসছে। গতকালকে এটা ক্লাসিক আর বুলেটের মধ্যে তেমন একটা পার্থক্য আমি দেখি নাই, তারপরও আসলে। আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে হান্টার 350, আর এই যে আর একটা বুলেট, এই বুলেটটা কিন্তু আমাদের কাছে ছিল এতদিন, আপনারা দেখছেন এটা ভিডিওতে অলরেডি। এখন আমরা হচ্ছে ওই যে সাওয়ারির সামনে দিয়ে যাচ্ছি, মানে 4টা বাইকই চালাই, দেখবো কোনটা কেমন লাগে আর কি। সাওয়ারির সুবাদেই 4টা রয়্যাল এনফিল্ড একসাথে চালানোর একটা সুযোগ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তবে এই ভিডিওটা কিন্তু সেল করার জন্য না, বরং 4টা রয়্যাল এনফিল্ড নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই ব্যাপারে। তো আমাদের কাছে এই মুহূর্তে একসাথে যেগুলো আছে সেটা হচ্ছে এই যে দেখতেছেন ব্ল্যাক কালার একটা বুলেট, আর এই জায়গায় একটা আসছে হচ্ছে ক্লাসিক 350, এটাও বুলেট 350। তো আর এখানে আছে হচ্ছে হান্টার। তো সবগুলো একসাথে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে চালায় আসার সময় হচ্ছে রাস্তায় হচ্ছে কিছুটা কাদা ছিল, কর্দমাক্ত রাস্তায় চালানোর পর যে দেখলাম যে হ্যাঁ সবগুলোর অবস্থা ঠিকঠাক মোটামুটি, কিন্তু হান্টারে অনেক বেশি কাদা উঠছে, অ্যান্ড কাদা একদম টাঙ্গি পর্যন্ত উঠে আসছে। আর আরেকটা জিনিস দেখেন, মানে সবগুলো বাইক একসাথে রাখার পরে হ্যাঁ একটা রয়্যাল ভাইব আছে, যদিও হান্টার একটু রয়্যাল ভাইবটা কম, বাট বুঝতে হবে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের অ্যাফোর্ডেবল একটা বাইক, যার কারণে এর একটু রয়্যাল ভাবটা কম আছে। আর বাদ বাকিতে রয়্যাল ভাইবের কোনো কমতি নেই। বাদ বাকি যে ব্যাপারটা সেটা হচ্ছে হান্টার থেকে শুরু করে বুলেট, ক্লাসিক অ্যান্ড মেটিওর সবগুলোর ইঞ্জিন একদম সেম, হুবহু সেম। আর সবগুলোর ইঞ্জিনই মোটামুটি হিট হচ্ছে, এটা সবাই জানে, মোটামুটি এটা হিট জেনারেট করে ভালো পরিমাণ। বিল্ড কোয়ালিটি এবং আউটলুক নিয়ে রয়্যাল এনফিল্ডের বাইকে বলার মতো তেমন কিছুই নেই, কারণ রয়্যাল এনফিল্ডের বাইকের বিল্ড কোয়ালিটি আসলে খুবই জোস। তবে ভিন্ন ভিন্ন মডেলের ক্ষেত্রে ভিন্নতা খোঁজ করা হবে, এইটাই স্বাভাবিক। রাইড করার ক্ষেত্রে আমি যখন বুলেট 350 এবং ক্লাসিক 350টা রাইড করতেছিলাম তখন আমার এক্সপিরিয়েন্স প্রায় একই রকম ছিল, মানে দুইটা বাইকই একই রকম দেখতে, একই রকম বসতে, যা সিটটা হচ্ছে আলাদা। ভিন্নতা ছিল শুধু হান্টার 350 চালানোর ক্ষেত্রে। বাকি মডেলগুলো থেকে হান্টার 350 এর ওজন অনেক কম এবং এর কারণে এটার পাওয়ারটাও একটু বেশি ফিল করা যায় আর কি। তবে হান্টার 350 সাসপেনশনটা অনেক স্টিফ, যেটা অলরেডি অনেকে জেনে গেছেন। অপরদিকে বুলেট 350 এবং ক্লাসিক 350 ক্ষেত্রে সাসপেনশন খুবই জোস। আপনার কাছে এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ডের কোন বাইকটা বেশি ভালো লাগছে সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং সাওয়ারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নতুন নতুন বাইকের ভিডিও দেখার জন্য।